আমার মাধ্যমিকের ভাই বোনেরা, তোমাদের কালকের রাত পেরোলেই তোমাদের পরীক্ষা। তোমাদের ভূগোলের জন্য কয়েকটি কোশ্চেন দিচ্ছি, মোটামুটি 17 থেকে 18টি কোশ্চেন 5 এবং 3-এর জন্য। যারা এখনও পর্যন্ত প্রিপারেশান নাওনি, এগুলি একবার দেখে যাও, অবশ্যই উপকৃত হবে। আর কালকে যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম ইতিহাসের, সেটার সঙ্গে মিলিয়ে দেখবে কতগুলি কমন পড়েছে। তেমনি আজকেও নিশ্চয়ই আশা করি ঠকবে না। দেখো ভিডিওটি এবং দেখে লাইক করবে অবশ্যই। বেশ, কথা না বাড়িয়ে চলো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ ও ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ। এটি অবশ্যই করে যাবে, পাবেই, 90% পাবেন। 2 নম্বর দেখো, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। 3 নম্বর কোশ্চেন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণ। 4 নম্বর কোশ্চেন, ভাগীরথী হুগলি নদীর দূষণমুক্ত কেন করব। তোমরা এই হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ এটি অবশ্যই করবে। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণ, যেগুলি আমি জোর দিয়ে বলছি সেগুলিকে বারবার দেখে যাও। এবং ভাগীরথী হুগলি নদী দূষণমুক্ত করব কেন। 5 নম্বর, পৃথিবীর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো। 6 নম্বর, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। 7 নম্বর, ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের ভূমিকা লেখো। এইটি আর পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একাদশী ভবনের কারণ, এই দুটি করে যাও, একটি অবশ্যই পাবে। নেক্সট কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কিন্তু এই বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা পড়বেই। তোমরা ভালো করে এই জিনিসটা এখনও দেখে যাও, বারবার বলছি। নেক্সট কোশ্চেন 9 নম্বর, ভূবৈচিত্র্য মানচিত্রের গুরুত্ব এবং 3টি ব্যবহার। 10 নম্বর কোশ্চেন দেখো, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। কফি চাষ, গম চাষ, এই 3টি চাষকে অবশ্যই দেখবে, একটি পাবে। বিশেষ করে চা চাষটা হলেই তোমরা কফিটাও লিখতে পারবে, পাই মোটামুটি কাছাকাছি একই রকম। যদি একটু এক্সট্রা করতে হয় তাহলে গমটা, কিন্তু চা চাষকে দেখে যাবেই। এই চাষ থেকে একটা দেখে গেলে অবশ্যই পাবে। নদীর এই হিমবাহর যে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ, এটি অবশ্যই পাবে। আর ওই শিল্প থেকে এই দুটো যে কোশ্চেন দিলাম, সেই 3 এবং তোমার 3 এবং 7 কোশ্চেনটি, এই দুটি অবশ্যই দেখে যাবে। এগুলো স্টার মারা থাকবে, এগুলো তোমরা দেখো। নেক্সট কোশ্চেন 11 নম্বর দেখো, প্রস্থ বরাবর হিমালয়ে শ্রেণীবিভাগ করো অথবা পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বর, বজ্র ব্যবস্থাপনায় 4R নীতি, অবশ্যই করবে এটি, বজ্র ব্যবস্থাপনায় 4R নীতি। নেক্সট 13 নম্বর কোশ্চেন, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। 14 নম্বর, পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা। তোমরা এই 2 নম্বর যে কোশ্চেনটা দিয়েছি, উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য আর পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা, এই দুটি থেকে একটি অবশ্যই পাবে। তারপর নেক্সট দেখো, অসম জনবন্টনের কারণগুলি লেখো। 16 নম্বর, জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাব লেখো। 17 নম্বর, পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। 18 নম্বর, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো। যদি কেউ এক্সট্রা করতে চাও তাহলে তোমরা নদী এবং হিমবাহ এবং জলধারার মিলিত ভূমিরূপ, এগুলি 3টি দেখে যাবে। তামিলনাড়ুর জল সংরক্ষণের ভূমিকা, এটি দেখে যাবে, এক্সট্রা আমি বললাম। আর যদি তোমাদের পড়ে থাকে 2 এবং 1 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের আমি সেরকম কমন কেউই দিতে পারে না, টেক্সট পড়ে যাও। 2 নম্বরের জন্য যেগুলি তোমার টেস্ট পেপার করেছো সেগুলি দেখে যাও ভালো করে। তাছাড়া ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে এবং 2 নম্বরের ক্ষেত্রে বিগত 10 বছরের মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেনগুলি এসছে সেগুলিকে একবার করে চোখ বুলিয়ে যাও, অবশ্যই দেখবে 90% কমন পাবে। এই হচ্ছে তোমাদের ভূগোল সাজেশন। মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখে রীতিমতো লেখালেখি করে সুন্দরভাবে খাতায় লিখে প্র্যাকটিস করো, দেখো অবশ্যই উপকৃত হবে। বেশ, কেমন পরীক্ষা হলো কালকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বেশ, সুস্থ থাকো, ভালো থাকো।